মন্দির রাজনীতিতে দিলীপ ঘোষের কি জবাব তা শোনাবো। দীঘার মন্দিরে কেউ যেতে বারণ করেনি, বারণ করলে সুইসাইড হতো বিজেপির। জি 24 ঘন্টায় যা বলবো সত্যি বলবো অনুষ্ঠানে অকপট দিলীপ ঘোষ। দলের নেতারা কোনো বাছাই শব্দে আপনাকে বিধছেন। আপনার সভাপতির কথা এক্ষুনি বলছিলেন, উনি বলেছেন দল এটা এন্ডোর্স করে না, ওনার ব্যক্তিগত। না, প্রেসিডেন্ট যেটা বলে দিয়েছেন তার উপরে আমি কিছু বলবো না। আমি পার্টির একজন সৈনিক, আমি কি ছিলাম ছেড়ে দিন, তখন একজন পার্টির মেম্বার ছিলাম, এখনও পার্টির মেম্বার আছেন। আমার সভাপতির বক্তব্য শেষ, কিন্তু সভাপতি আমাকেও মানন করেননি বা বলেননি বিজেপির কেউ যাবে না, কারণ বিজেপি কথা বলতে গেলে সুইসাইড হয়ে যাবে। বিজেপি মন্দির রাজনীতি করে, আর মন্দিরে যাবে না। যুক্তি তর্ক, মঠ মন্দির ধাম ইত্যাদি সব ঠিক আছে, এ রাজনীতি কুটকাচালি। তো সে না আমি তো আগের থেকে মোটামুটি হিন্টস দিয়েছিলাম, যেতে পারি, দেখছি, ভাবছি। পার্টি বোঝা উচিত ছিল, যেতেও পারে, না বলা উচিত যে ভাই কেউ যাবে না, আমি যাব না, উনি যাবেন না, এটা বলেছেন সবাই। আমি কিন্তু বলিনি, আমি সুযোগ পেয়েছি, গেছি। মন্দির রাজনীতিতে জবাব দিলেন দিলীপ ঘোষ। দীঘার মন্দিরে কেউ যেতে বারণ করেননি, আর বারণ করলে তা সুইসাইড হতো বিজেপির। জি 24 ঘন্টার যা বলবো সত্যি বলবো অনুষ্ঠানে একেবারে অকপট প্রশ্নের উত্তর দিলেন দিলীপ ঘোষ। আপনারা শুনলেন সে প্রশ্নের উত্তর। দীঘার মন্দিরে যেতে কেউ বারণ করেনি, কারণ বারণ করলে তা সুইসাইড হতো বিজেপির, কারণ বিজেপি মন্দিরের রাজনীতি করে। একেবারে স্পষ্ট সে বক্তব্য জি 24 ঘন্টার যা বলবো সত্যি বলবো অনুষ্ঠানে দিলীপ ঘোষের। দলকে দিলীপ ঘোষের মন্দিরে জবাব, তার পাল্টা কটাক্ষ বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের। জগন্নাথ দেবের সব প্রচার দিলীপ ঘোষ কেন্দ্রিক হয়ে গিয়েছে। দিলীপই জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠাতা, মুখ্যমন্ত্রী নন, এটাই এখন মানুষের মনে হচ্ছে। জি 24 ঘন্টায় মন্তব্য বিজেপি সাংসদের। তার মানে জগন্নাথ দেবের সমস্ত প্রচারটাই দিলীপ ঘোষ কেন্দ্রিক হয়ে গেছে। শুনে আমার মনে হচ্ছে এই দিলীপ ঘোষ জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠাতা, মুখ্যমন্ত্রী নন। মানে আপনাদের কথা থেকে আমার এটা মনে হচ্ছে, মানুষও সেটাই মনে করতে শুরু করেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।